জয় গৌর হরি বল। জয় রাধে রাম শ্যামলা রাধা রানী কি। আমি জিজ্ঞাসা করলাম বলি জলটা কোথা থেকে পাস হবে, বলতে গেল টাঙ্কি থেকে। উপরে টাঙ্কি আছে, নিচে কল ভরিয়ে দিচ্ছি, জল উপরে জল না, জলটা নিচে। ওই যে বোরিংটা আমার অর্জুন করে রেখেছিল, ওখান থেকে যাচ্ছে উপরকে, তবেই নামছে। তাহলে গরমটা এখান থেকেই যাচ্ছে, তবে গরমটা পড়ছে। ভগবান বললো আমার সেবা করে করো না। আমি চাই না তোমাদের সেবা। আমার সেবার জন্য আমার মা লক্ষ্মী আছে, যুধিষ্ঠির আছে, অর্জুন আছে, ভীম আছে। তবু অহংকার করো না। আমি সবকিছু ভালোবাসি, সবকিছু মেনে নিতে পারি, কিন্তু এই মনুষ্য জাতির অহংকার আমি সহ্য করতে পারি। কিছু চাই না খাবো। এখানে জগন্নাথ মহাত্মা দেখুন তো আমার উভয় গোড়াগুড়ি দিয়েই ভগবানকে পেয়েছেন। আমি সাক্ষাৎ ভগবানই এসেছেন তো এই গোড়াগুড়ি দিতে। স্বয়ং শ্রীকৃষ্ণ রাজদরবার ছেড়ে এই কলিকালে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোড়াগুড়ি দিয়েছে নিচে নিচে। আগে নাও, শাস্ত্র বলল আগে নাও। স্বয়ং ভগবান দুটোই গড়াগড়ি দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর ভগবান যে ভগবানকে আপনার রাজপাট করবারে শাস্ত্র নিয়েছেন। আগে এই লীলাটা শুনেছেন? এই লীলাটা শুনেছেন? যুধিষ্ঠিরের রাজ্য যজ্ঞ হচ্ছে, ভগবান সকালবেলায় পৌঁছে গেছে। সকালবেলায় পৌঁছেছে, যুধিষ্ঠিরকে বলছি তো কর্ম দাও। যুধিষ্ঠির বললেন কি চাই প্রভু, কি কর্ম দেবেন আপনি? আপনি যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আপনি যে ঈশ্বর পরম কৃষ্ণ সত্যিকার পবিত্র, কি কর্ম নেবেন আপনি? আমি দিতে পারবো না। যুধিষ্ঠির মহারাজকে ভগবান বললেন, এই জায়গাটুকু শুনবেন, মহাভারতের শ্রেষ্ঠ জায়গা। কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে ভগবান। যুধিষ্ঠিরের রাজ্য যজ্ঞতে সকালবেলাতেই ভগবান পৌঁছে গেছে, কেউ আসেনি। ভগবান তো শেষে যায়, সব শেষে সত্য সাধন আরাধনার পরে ভগবান যায়, কিন্তু এখানে সকালবেলাতেই পৌঁছেছে। যুধিষ্ঠিরকে বললেন মহারাজ যুধিষ্ঠির বললেন ঠাকুর কি কর্ম নেবেন? আপনার জন্য সব কর্ম, আপনি কর্ম নেবেন? যুধিষ্ঠির আমি জানি তুমি দিতে পারবেন, আমি কর্ম নিয়ে নিয়েছি। কি কর্ম? এই যে এত ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, তাদের চরণ দিয়ে ধোয়াবে। দেখছেন তো অহংকার, অভিমান, ভগবান নিজে চূর্ণ করছেন এখানে। যুধিষ্ঠিরের রাজ্য যজ্ঞতে ভগবান অতি ফকির ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধোয়াচ্ছে। বাবা মহাদেবেরও নেমন্তন্ন ছিল, বুঝলেন? বেটা কোথায় গাঁজা খেয়ে পড়েছিল কে জানে। মা পার্বতী যে বলছে ও গণেশের বাপ, ও লক্ষ্মীর বাপ, কিন্তু যুধিষ্ঠিরের ঘরে নিমন্ত্রণ আছে, যাবেন না? চলুন। বাবা মহাদেব উঠে ছুটতে ছুটতে যখন আসছে, আর এসে যুধিষ্ঠিরের রাজ্য যজ্ঞতে ঢুকতে যাবে, দেখছে ভগবান এঠো পাতাগুলোকে ধুয়েছে। পূর্ণব্রহ্ম নারায়ণ ঈশ্বর পরম কৃষ্ণ সত্যিকার পবিত্র, এঠো পাতাগুলোকে ধুয়েছে যুধিষ্ঠিরের রাজ্য যজ্ঞতে। এখন কাউকে বলুন তো একটু পাতাগুলো ফেলে দেবো, আমি গ্রাজুয়েট।
কি ভগবান ইডিয়েট? কি বাবা লক্ষ্য রাখবেন, একটু পাতাগুলো ফেলে দেন, আমরা পাচ্ছি না, নোয়াতে পারছি না মাথাটা। এই জন্যে ওই পুরোনো পুরোনো মন্দিরের দরজাগুলো দেখবেন ছোট, কেন জানেন? যদি এসে এখানটাতে একটু মাথাটা নোয়া, কেন এত বড় মন্দির করলাম, দরজাটা বড় করতে পারবো না? বলছে যাদের ভগবানের কাছে মাথাটা উপর দিকে করে না, তাও মানুষের শিক্ষা হচ্ছে না। এই দেখুন আর ভগবান নিচে এটো পাতাগুলোকে ফেলছে, নারায়ণ এটো পাতাগুলোকে ফেলছে, বাবা মহাকাশ ঢুকতে যাচ্ছে। পার্বতী, পার্বতী চল পার্বতী, ঘুরে চলে চলো। বলছে গেল ভগবান এটু কথা চাকরিকে ঠিক করবে, যুধিষ্ঠিরের 500 লোকতে ভগবান এটু কথা করতে। চলো পালিস, চলো পার্বতী, আর দেরি করবো না, ভগবান একটু কথা বলছি, চলো আমরা এই কথাতে যাচ্ছি। আর পিছন থেকে পার্বতী বলছে দাঁড়ান, একটা কাজ এখনো বাকি আছে। পিছন দিকে ঘুরে মহাদেব বলছে পার্বতীকে, পার্বতী কি কাজ বাকি আছে? কি কাজ বাকি আছে এখনো? ভগবান একটু পাতা ফেলে দিয়েছে, যুধিষ্ঠিরের কাজ শুরু করতে কোনো কাজ আছে? পার্বতী বললে ঠাকুর এখনো কাজ আছে, নাও ভগবান একটু পাতা ফেলছে, আমরা দুজন কুকুর হয়ে যাই। ওই যে ভগবান একটু কথা ফেলছে, আমরা দুজন কুকুর হয়ে যাই। বলছে তার ফল কি হবে? না ভগবান হাতে করে ফেলছেন একে রাম বৈষ্ণবের প্রসাদ, আর তারপর ভগবান হাতে করে ফেলছে মহাপ্রসাদ। চলো যে চাকরি আরম্ভ করি। শেষবেলায় যখন ভগবান একটু পাতাগুলো কি বেরতে গেছে, তখন দেখছি দুটো কুকুর। দেখি এই দুটো কুকুর তো ছিল না এতক্ষণ, পাতা চাচ্ছে হর আর পার্বতী। এখনো অপরজীবের বহিনাতে আমি দেখেছি। হ্যাঁ, কোন বেলায় গিয়েছিলাম, সাধুগুলো দেখছি ওই ভক্ত সেবা করে করে উঠছে, আর তাদের উচ্ছিষ্ট গুলো আমার কি বাবা, সাধু বাবা এটা করছে? বলছে ভগবান ভক্তকে প্রণাম করেছেন, আপনার প্রসাদ নিচ্ছি। প্রেম সে বলো রাধা রাধি কি চিন্তা করে দেখুন ভগবান কেমন ভাবে শিক্ষা দিচ্ছে, এসবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে। ওই যে চৈতন্য চরিতামৃতের একটা শ্লোক আছে না, তৃণাবী শুনেছে এটি করে চলে যাবে। আপনি বলছেন নিশ্চয়ই সরল না, আপনি অভিমানী অন্য কাটিলেও তোর যেন কিছু না শুকাইয়া মরিয়া গেল ঝরে না। শেষ খেলায় যখন দেখতে গেছে অন্তর্গামী ভগবানের বেশিক্ষণ দেরি লাগলো না। পার্বতীকে দেখে বলছে মহাদেব তাহলে আপনি শেষ কাজটা করে গেলেন। ইনি দেবাদিদের পরম বৈষ্ণব, পৃথিবীতে 12 জন বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিদের মহাদেব। তিনি মুকুর হয়ে পাতা ছাড়ছেন, যিনি সংসার কর্তা। আর আমরা সামান্য একটু পিতার অহংকার নিয়ে আর বাইকটা টাকার অহংকার নিয়ে আমরা নিজেকে কোথায় ভেবে নিয়েছি। 1 সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাকে দেখা একটা মাস্টার ফ্যামিলি, খুব শিক্ষার অহংকার ছিল, গোটা পরিবার আমার মাস্টার ছিল। মুকুটমণিপুর যাচ্ছিল আর একটা ডাক্তার এসে গোটা গাড়ি টানলেন।
শিক্ষা দীক্ষা অহংকার সব শিশুপালের 100 অহংকার ভগবান সহ্য করেছিলেন, তারপরে শেষ সবকিছু সহ্য করে। কিছু না, আসুন আসুন, আমরা সবাই মানুষ, চলে যেতে হবে, বেশি দিন সবাই নেই গো। খেলা খেলতে এসেছি এই পৃথিবীর মতো একটা বিরাট বড় রঙ্গমঞ্চে, অভিনয় হচ্ছে সবার, কেউ বাবার অভিনয়, কেউ ছেলের অভিনয়, অভিনয় শেষ হয়ে যাবে যায় না। তাই তো বলি ও আমি জনম যখন এই কৃষ্ণ যেন because of you. পরে আপনার ফটোটাও ঘরে থাকবেন, ছেলে যদি নতুন বাস করবেন পারবেন ঘরে বড় বাবার ফটোটা দেখাতে পারবেন। মানে আপনার বড় বাবার ফটো আছে আপনার বাড়িতে? না মানে ফটো আপনি তো দূরের কথা, ফটোটাও থাকবে না, বলবে নতুন বাড়ি করেছি সেই ফটোটা ভেবে দেয়, ভালো ভালো ফটো লাগিয়ে দেবে। মানে আপনার ফটোটা কিছুদিন পর মানুষের নাম করতে পারবেন আপনি।